position vector in 3 dimension। 3 ডাইমেনশনে তার পজিশন ভেক্টরটা বের করতে হবে। 3 ডাইমেনশন বলতে 3D বলতে কি বুঝি, ঠিক আছে? সাপোজ ধরো যে একটা পাখি, ঠিক আছে, একটু আগে কোথায় ছিল, এক্স ওয়াই প্লেনের মধ্যে ছিল। এখন পাখিটা ধরো যে তার পজিশনে এরকম ভাবে চেঞ্জ করতেছে, ধরো এইভাবে ছিল, এই এক্স ওয়াই প্লেনের মধ্যে ছিল না, পাখিটা এরকম ধরো যে উঁচাতে ছিল, ঠিক আছে? এখান থেকে উড়ে উড়ে সে এখানে আসছে, ঠিক আছে? ধরো এই পয়েন্টের মধ্যে আসছে, তাহলে তার কি হয়েছে, পজিশনে চেঞ্জ হয়েছে না, এখান থেকে এখানে আসছে। তাহলে এটা কোন অ্যাক্সিসের মধ্যে হয়েছে, 3D তে হয়েছে, কারণ পাখিটা তো আর এই এক্স ওয়াই প্লেনের মধ্যে নাই, তাই না? তাহলে এক্স ওয়াই প্লেনের মধ্যে যেহেতু নাই, তার মানে তার পজিশনের চেঞ্জ হচ্ছে কিভাবে, 3D তে। ঠিক আছে, এখন পাখিটা এটাকে আমরা কিভাবে আঁকবো, এখানে এইখানে এই পয়েন্টটা আছে, এটা তো আঁকা পসিবল না, ঠিক না? বা আঁকি, এটা তো আঁকলে তোমরা দেখবাও না, ঠিক আছে, আমি নিজেই তো দেখবো না, তাই না? তাহলে এখন সেটাকে কিভাবে আঁকতে হবে, দেখো 3D বলতে কি বুঝি, তিনটা অ্যাক্সিস থাকবে, তাই না? একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং কি জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটা বলতে কি বুঝি, এই দিকে আছে নাকি এই উপরে আছে? তোমাদের অ্যান্সার হওয়া উচিত কি উপরে আছে, তাই না? ভেরি গুড। তার মানে কারণ এটাকে আমি কি করতে পারি না, নরমালি এইভাবে আর কি উপরে ড্র করতে পারি না, এই জন্য এটাকে কোথায় করতেছি, নিচের দিকে করতেছি নেমে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ভাইয়া, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে কি জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস যেটা মিন করতেছে আমার উপরের ডাইরেকশনটা। ওকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি ছিল, আই ক্যাপ ছিল। ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি ছিল, জে ক্যাপ ছিল। এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট কি ছিল, ইউনিট ভেক্টর কে ক্যাপ ছিল। এগুলো দ্বারা আমরা ডাইরেকশন বুঝি, ঠিক আছে? এখন তোমাদের যদি একটা কোশ্চেন করি, এটা আসলে তোমরা জানো তারপরেও করতেছি, এই যে প্রত্যেকটা অ্যাক্সিস, এই প্রত্যেকটা অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ভেরি গুড। ঘরের কর্নারের দিকে তাকাইলেও কিন্তু বোঝা যায়, তাই না? আচ্ছা, এখন ধরো যে পার্টিকেলটা, এখন পাখিটা কি করতেছে, পাখি না বলে এবার আমরা প্রজাপতি বলি, হ্যাঁ? ধরো যে প্রজাপতিটা কোথায় আসছিল, এই উঁচাতে ছিল। এখন এটা তো আর উঁচাতে আমাকে দেখানো সম্ভব না, ধরো আমি এখন এটাকে দেখাচ্ছি এই পয়েন্টে। তাহলে এই পয়েন্ট থেকে সে কোথায় আসছে, এই পয়েন্টে। এখন এই যে এটা তার পজিশন অবস্থান বলতাছি, এটা তার অবস্থান বলতাছি, এটা কিভাবে বলতাছি স্যার? অবশ্যই উইথ রেসপেক্ট টু অরিজিন। তাহলে উইথ রেসপেক্ট টু অরিজিন ড্র করে ফেলি, ধরো যে এটা পি পয়েন্ট, তাহলে পি পয়েন্টটা কত, সাপোজ ধরো x1, y1, z1, ঠিক আছে? আর এটাকে ধরো যে তুমি কিউ পয়েন্ট। ওকে, তাহলে এটার অবস্থানটা কি, x2, y2, z2। ওকে, তাহলে তার অবস্থানটা কিভাবে বের করব, অবশ্যই উইথ রেসপেক্ট টু অরিজিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে r1 ভেক্টর এবং এটা হচ্ছে কি r2 ভেক্টর, ঠিক আছে? এখন তার ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করব, কোন দিকে হবে? R2 minus R1। r2 মাইনাস r1, বা ডাইরেকশন, এই যে এটা না, ডাইরেকশন কোনটা P হবে, এই থেকে দিক Q পি থেকে কিউ এর দিকে। ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে কি তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডেল্টা আর, যেটা ডাইরেকশন কি হবে, পি থেকে কিউ এর দিকে। বাট লিখবো কিভাবে, চেঞ্জটা কিভাবে লিখবো, r2 মাইনাস অফ r1, ঠিক না? তাহলে এখন দেখো r1 ভেক্টরটাকে লিখা যায় না, তার পজিশন ভেক্টর r1 ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো ভাইয়া, r1 ভেক্টর ইজ ইকুয়াল টু লিখবো যে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, কিছুই না, জাস্ট একটা অ্যাক্সিস বাড়ছে, z1 k ক্যাপ, ঠিক আছে? r2 ভেক্টরটা কি আসবে, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ওকে, তাহলে এখানে ডেল্টা আরটা কিভাবে লিখবো, ডেল্টা আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি আসবে, r2 মাইনাস অফ r1, ঠিক না? তার চেঞ্জ। আর যদি লস বলতো, কোথাও গিয়ে সাপোজ ধরো সামনে গিয়ে লস পেলাম, কোথাও লস বের করতে বললো, ঠিক আছে, তখন কি হবে, r1 থেকে r2 বাদ যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে যে তার কি কাহিনী। তাহলে এখন আমি এটাকে ডিরেক্টলি লিখি, দেখো তো, x2 মাইনাস x1 ইন্টু আই ক্যাপ লিখতে পারি না, আই ক্যাপের সাথে তো আর জে ক্যাপ বিয়োগ যাবে না, ঠিক না? আমাদের হ্যাঁ, যোগ বিয়োগ তাহলে করতে হবে আগের অবশ্যই। মতোই শুধু এখন একটা বাড়বে। হ্যাঁ, শুধু একটা বাড়বে, ঠিক আছে, এই যে বুঝে ফেলছে। আর আমাদের যোগ বিয়োগ গুলো অবশ্যই কি একই অ্যাক্সিসের মধ্যে রেখে করতে হবে, তাই না? তাহলে এখানে কি আসবে, x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 কত আসবে, জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তার কি ডেল্টা আর ভেক্টর, ঠিক আছে? তাহলে এইটার তার ডাইরেকশনটা কি বের করা পসিবল না? তোমরা বলবো যে হ্যাঁ।
তাহলে তার ডাইরেকশন কিভাবে আসবে? ডেল্টা আর ক্যাপ হবে, তাই না? আমি তো ভেক্টর দিয়ে দিছি, তাহলে এটাকে ক্যাপ বানাবো। ধরো যে এইটা লিখলাম, বসায় দিই, হ্যাঁ, তাহলে এই যে ডেল্টা আর ক্যাপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে তার ওই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান হবে। তাহলে ভেক্টরটা কত ছিল এখানে? তাহলে এখানে লিখে দিই x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ, ঠিক আছে। তাহলে এবার তার মান কত আসবে? রুট ওভার দিয়ে ভাগ করতে হবে, সবগুলা মানের ম্যাগনিটিউডের স্কয়ার হবে। তাহলে x2 মাইনাস অফ x1 স্কয়ার প্লাস y2 মাইনাস অফ y1 স্কয়ার প্লাস z2 মাইনাস অফ z1 স্কয়ার। শেষ। কঠিন কিছু ছিল? বুঝতে পারি না এমন কেউ আছো? না ভাই, আগের মতোই। আগের মতোই, কিন্তু আমি এটা চাইলে নাও করাইতে পারতাম, নাও দেখাইতে পারতাম, বাট আমি চাচ্ছি যে একদম রুট লেভেল থেকে জিনিসগুলোকে নিয়ে যাব, ঠিক আছে। আর আমার পড়ানোর স্টাইল এটাই, বেসিক বেসিক জিনিসগুলো বাদ যেন না যায় কোনো টপিকস। হ্যাঁ, তাহলে এখন তোমাদের একটা কোশ্চেন দিই, সবাই সলভ করে ফেলো। কোশ্চেনটা হচ্ছে, একটি প্রজাপতি, সবাই সলভ করো তো। একটি প্রজাপতি 3,5,4 বিন্দু থেকে 6,7,8 বিন্দুতে উড়ে গেল। টোয়েন্টি মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে। সবাই খাতায় করে আমাকে অ্যান্সারটা দিও। পাখিটির ব্যাগ কত? আশা করি এখন কারো ভুল হওয়ার কথা না। ভাইয়া এটা প্রজাপতির বেগ হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কাটবো, কোনটাকে চেঞ্জ করে দেব? নাও এটাকে চেঞ্জ করে দিই। প্রজাপতির ব্যাগ কত? সবাই অ্যান্সারটা বলো, একদম শর্টকাটে করে ফেলো, এখন তো দেখেই বলে দিতে পারতাছো যেটা। 20 by root 29 into 3i plus 2z 20 by plus 29 4 into 3 i cap plus 2 j cap plus 4 k cap. 20 বাই রুট ওভার 29 হবে না, নাকি শুধু 29? Root over 29. রুট ওভার 29। দেখো এখন তো কোনো কিছুই না, এখন দেখো যে কোশ্চেনটা তোমাদের জন্য প্রথমে খুব হার্ড লাগতো, এখন কিন্তু এটা সিম্পলি হয়ে যাচ্ছে। কিভাবে? আমি একটু ডায়াগ্রামে বুঝিয়ে দিই, তারপরে এটা ডিরেক্টলি লিখে দেবো, ঠিক আছে। ধরো যে এটা কি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং যেটা কি এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাই না? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এগুলো আমরা জানি। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এখন কাজ কি? পাখিটা কোথা থেকে কোথায় গেছে? এই পয়েন্ট থেকে ধরো যে এটা 3,5,4 ছিল, এখান থেকে ধরো যে 6,7,8 আসছে, 3,5,4 দেন হচ্ছে কোথায় 6, 7, 8। তাহলে এটা কিভাবে বের করা যাবে ভাইয়া? এটা হচ্ছে তার পজিশন ভেক্টর দ্বারা, ঠিক আছে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কতটুকু? এই যে এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ডেল্টা আর ভেক্টর, ঠিক আছে। তাহলে এখন আমাদের জন্য তো সহজ, এক কথায় যদি লিখি যে ভেলোসিটি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো? যে ভেলোসিটি ভেক্টরের মান, যেটাকে আমরা স্পিড নামে জানি, ইনটু তার ইউনিট ভেক্টর, অর্থাৎ তার ডাইরেকশন লাগবে। তাহলে ডাইরেকশনটা কে দিবে? যে এখান থেকে এখানে আসছে, এটাই তো তার ডাইরেকশন, তাই না? তাহলে এটা হচ্ছে ডেল্টা আর ক্যাপ, ঠিক আছে। এই ভেক্টরটার ডাইরেকশন ডেল্টা আর ক্যাপ। তাহলে এখন এই ভেক্টরটার মান কত ছিল? 20। তাহলে এখন তার এই ডেল্টা আর ক্যাপ আমরা কিভাবে বের করব? ডেল্টা আর কিভাবে বের করা যায় বলো তো? এখান থেকে দেখে দেখে বলো। 6 থেকে 3 বাদ দেবো না? 6 থেকে 3 বাদ দিলে কত আসবে? 3i ক্যাপ r1 r2 3i এভাবে লিখতে হবে, নাকি দেখে বলে দিতে পারি? দেখেই বলে দেখেই বলে দিতে পারি। তাহলে তারপরে এখানে কত আসবে? 7 থেকে 5 চলে যাবে, তাহলে কত? 2j ক্যাপ 2j প্লাস হচ্ছে কত? 4k ক্যাপ, 4 k তাই না? cap. 8 থেকে 4 যাবে, তাহলে এখন তো তার ইউনিট ভেক্টর বের করা পসিবল। তাহলে এখানে কত আসবে? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে। তাহলে তার এবার তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে মান কত আসবে? By root 3 over 9 স্কয়ার 4 29
হ্যাঁ 29 আসবে। গুড, তাহলে এটা এত মিটার পার সেকেন্ড অ্যান্সার। কোশ্চেন কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ভেরি গুড। আশা করি এখানে সমস্যা হওয়ার কথাও না, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, থ্যাংক ইউ। দেখো তোমাদের আমরা কি পড়াইছিলাম, লাস্টে পড়াইছিলাম হচ্ছে মনে আছে যে ভেক্টর রেজুলেশন পড়াইছিলাম, উপাংশ, কম্পোনেন্ট অফ ভেক্টর, ঠিক না? যে রেজুলেশনটা কি ছিল, দুইটা অংশে কি স্প্লিট করা, ভাগ করা, ঠিক না? যে কোনো ভেক্টরকে দুইটা অংশে স্প্লিট করাকে আমরা রেজুলেশন অফ ভেক্টর বলতাম, ঠিক না? যেটা ভেক্টরের কম্পোনেন্ট নামেও আমরা জানি, ঠিক আছে। আর ওইটার আরেকটা কি নাম ছিল, রেক্টেঙ্গুলার কম্পোনেন্টও বলতাম, ঠিক আছে। এখন এইটার আরো একটা মেথড আছে, ঠিক আছে, এটা আসলে নরমালি ইউজ করা হয় না, ঠিক আছে। তুমি ওইটা দিয়ে যেটা শিখাইছি ওইটা দিয়ে তুমি পারবা, ঠিক আছে, সমস্যা নেই। বাট তারপরও এটা শিখে রাখো, যদি মনে হয় যে অ্যাপ্লিকেবল করা প্রয়োজন অ্যাপ্লিকেবল করতে পারো, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখবো অ্যানাদার মেথড, এটাই লাস্ট টপিকস আজকের জন্য, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমরা ভেক্টরের মাল্টিপ্লিকেশনে চলে যাব, অ্যানাদার মেথড। আর অনেকের কোশ্চেন হইতে পারে মনে মনে যে ভাইয়া আপনি তো এখানে নৌকার অঙ্ক কিছু করার নাই। আমি এর আগেও বলছি, এবারও বলে দেই, ঠিক আছে। সেটা হচ্ছে যে নৌকার অঙ্কগুলা রিলেটিভ ভেলোসিটি না পারিয়ে বা রিলেটিভ মোশন না পড়িয়ে আমি সেটা তোমাদের পড়াবো না, ঠিক আছে। রিলেটিভ মোশন কি আপেক্ষিক গতি যেটা, ঠিক আছে, ওইখানে গেলে ওই জিনিসটা যখন পড়বা তখন যেটা নর্মাল জিনিস এর থেকেও তোমাদের চিন্তাধারাটাকে আমি আরো ডিপলি নিয়ে যেতে পারবো, ঠিক আছে। আর না হয় আমি ওইখানে নিয়ে যেতে পারবো না, যার কারণে আমি ওই টপিকসটা পরে পড়াবো, ঠিক আছে, কাইনেমেটিক্সে, গতিবিদ্যায়। ওকে, দেখো অ্যানাদার মেথড অফ রেজুলেশন, ঠিক আছে। অ্যানাদার মেথডটা কি, দেখো সাপোজ ধরো যে একটা ভেক্টর, রেজুলেশন করার জন্য আমাকে কি করতে হবে, টেল টু টেল কম্পোনেন্ট করতে হবে না, টেল টু টেল কানেক্ট করতে হবে। যখন আমরা কম্পোনেন্ট করেছিলাম কি করেছিলাম, টেল টু টেল কানেক্ট করতাম দুইটা ভেক্টরকে। সাপোজ ধরো এই হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, আর একটা ভেক্টর দেওয়া আছে কোনটা, এইটা, বি একটা ভেক্টর দেওয়া আছে, ওকে। তাহলে এই দুইটা ভেক্টর তোমার দেওয়া আছে, তাহলে এই দুইটা ভেক্টরে তোমাকে বলা হয়েছে যে রেজুলেশন করে দেখাইতে, ঠিক আছে। তো দেখো অ্যানাদার মেথড, যেহেতু এটা অন্য আরেকটা মেথড, তাহলে আমরা কি করব, এই ভেক্টরটাকে আমরা প্যারালালি শিফট করতে পারি যে কোনো ভেক্টরকে, জেনে আসছি। তোমরা বলবা যে হ্যাঁ, তাহলে এটাকে প্যারালালি শিফট করে দিই এখানে, তাহলে এই ভেক্টরটাকে এখানে প্যারালালি শিফট করে দিলাম, আর এই ভেক্টরটাকে আমি এখানে প্যারালালি শিফট করে দিই, ঠিক আছে। তাহলে এটা কার মতো দেখা যাচ্ছে বলতে পারবা? সামান্তরিক। সামান্তরিক, অর্থাৎ প্যারালেলোগ্রাম, তাই না? প্যারালেলোগ্রাম ল যেটা, তাহলে প্যারালেলোগ্রাম ল অনুযায়ী আর ডাইরেকশন কোনটা হবে স্যার, এই লব্ধি ভেক্টর ডাইরেকশন কোনটা হবে, এটা, তার লব্ধি ভেক্টর কোনটা হবে, এটা মাঝ বরাবর। একদম মাঝ বরাবর। কোনটা, যদি আমি এইটা আঁকতাম তাহলে এইটা যদি আমি আঁকতাম তখন এটা কি দিত বলতে পারবা? পড়াইছিলাম কিন্তু, ভেক্টরের সাবট্রাকশন, তাই না? যে বড় যে লব্ধিটা সেটা কি দেয়, ভেক্টরের কি অ্যাডিশন, আর এইটা যেটা দিবে সেটা কি ভেক্টরের সাবট্রাকশন, ভেক্টরের সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ যখন পড়াইছিলাম তখন কিন্তু তোমাদের এই কথাগুলো বলেছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তার লব্ধি আর ভেক্টর, ওকে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই কোণটাকে বলেছিলাম আলফা কোণ, ঠিক আছে, আর এই কোণটাকে ওইখানে বলেছিলাম যে ভাইয়া কি বিটা কোণ, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা ছিল কি থেটা, ঠিক আছে। তাহলে একটা কোণ পেলাম আলফা, একটা কোণ পেলাম কি বিটা, আর টোটাল কোণ কত, থেটা, ঠিক আছে। এখন দেখো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই দুইটার মধ্যে কোনটা আলফা হওয়া উচিত বলে তুমি মনে করো? এই কোণটা আলফা হলে কোনটা আলফা হতে পারে, কোনটা আলফা হতে পারে? উপরেরটা, কিন্তু ভেরি গুড, সবাই বুঝতে পারছো। তাহলে তাহলে এই কোণটা আলফা হবে, আর এই কোণটা যদি বিটা হয় তাহলে কোনটা বিটা হবে স্যার? এই কোণটা বিটা হবে। আচ্ছা, এখন যদি তোমাদের কাছে কোশ্চেন করি, ভাইয়া এই কোণটা কত বলেন? থিটা হবে, আলফা প্লাস বিটা আর থিটা হবে। আলফা প্লাস থিটা হবে অনুরূপ কোণ আর কি। আচ্ছা আচ্ছা, দেখো তো আমি এই জিনিসটাকে এভাবে এক্সটেন্ড করতে পারি না? তাহলে এক্সটেন্ড যদি করি, এই কোণটা কত বলো?
ওটা বাইরেরটা থিটা হবে আর থিটা হবে প্রথমে ওটা বাইরেরটা 180 মাইনাস আলফা প্লাস বিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। বাইরেরটা আলফা প্লাস 180 বিটা মাইনাস থিটা। আর ভেতরেটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এটাকে যদি থেটা বলো তাহলে তুমি এভাবে বলতে পারো যে 180 মাইনাস 180 কত মাইনাস আলফা থিটা। থেটা বলতে পারো। তাহলে আমি একবারে আলফা বিটা যেহেতু লিখছি, আমি আলফা বিটা দ্বারা ডিনোট করতেছি। তাহলে এটা কি আসবে? আলফা প্লাস বিটা আসবে। তাহলে এইটা হবে হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ভেরি গুড, যারা বলতে পারছো, ঠিক আছে বা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে এই কোণটা। তাহলে আমরা সবগুলা কোণ কি করে বের করে ফেলছি। তাহলে সাপোজ ধরো যে এটা হচ্ছে ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তোমরা সাইন ল ম্যাথমেটিক্সে পড়ে আসছো, সাইন ল কি জানো? সাইনের সূত্র ত্রিভুজের। আচ্ছা সবাই চুপ, মেবি সবাই ভুলে গেছে, অসুবিধা নেই। দেখো, এটা আমি ডিরেক্ট এখানে ম্যাথমেটিক্সের যেহেতু রুল ইউজ করা হয়েছে, আমি ডিরেক্ট সূত্রটা এখানে আমি অ্যাপ্লিকেবল করব, ঠিক আছে? আমি সূত্র অনুযায়ী ডিরেক্ট লিখবো। কিন্তু আমি আরো একটা কথা বলে দিচ্ছি, এটা ভেক্টরিক্যালিও প্রুফ করা যায় সাইন লটা কিভাবে আসে, ঠিক আছে? যদি কারো জানার একান্ত ইচ্ছা থাকে যে না স্যার এটা আমাদের শিখায় দিয়েন, তাহলে তোমরা আমাকে মেসেজ দিও, ঠিক আছে? আমি এটা আলোচনা করব, সমস্যা নেই। কিন্তু আমাদের জন্য জাস্ট ম্যাথমেটিক্স এর জিনিস দিয়ে এটা অ্যাপ্লিকেবল করা যায়, এজন্য আমরা ওইভাবেই শিখতেছি, ঠিক আছে? আর ওইটা সামনে ততটা কাজে লাগবেও না এই জিনিসটা, ওকে? এজন্য আমি ডিরেক্ট ম্যাথমেটিক্স এর রুল দিয়ে তোমাদের শিখাচ্ছি, ওকে? এখন দেখো সাইন ল অনুযায়ী কি জানি, দেখো ও এ, যদি আমি ও এটা বলি, ও এ বাহুর কথা বলি, দেখো মনে পড়ে যাবে তোমাদের। ও এ বাহুর কথা বললে তাহলে নিচে যে সাইন যে অ্যাঙ্গেলটা আসবে সেটা হবে হচ্ছে এই দুইটা বাহুর বিপরীত অ্যাঙ্গেল। তাই বিপরীত অ্যাঙ্গেল কোনটা? বিটা না? তাহলে এখানে আসবে সাইন বিটা, ঠিক আছে? যদি আমি বলি ও বি সমান সমান দ্বারা যদি ও বি লিখি, তাহলে ও বি সমান সমান কোনটা? দেখো তো এই বাহুটা। তাহলে এই বাহুটার বিপরীত অ্যাঙ্গেল কোনটা? আলফা না? তাহলে এখানে কি আসবে? সাইন আলফা হবে, ঠিক আছে? আর যদি আমি ও সি লিখি, তাহলে ও সি সমান সমান কি? ও সির বিপরীত বাহু কোনটা? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এখানে কি আসবে? সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। দেখো আমি এই জিনিসটা আরেকবার বলতে আছি, এই জিনিসটা আমি তোমাদের সাইন ল অনুযায়ী দেখাচ্ছি, এটা ভেক্টরিক্যালিও প্রুভ করা যায়, আমি সেখানে যাচ্ছি না। যদি জানার একান্তই আগ্রহ থাকে আমাকে মেসেজ দিয়ে, আমি এটা অবশ্যই তোমাদের ইয়ে করে দেবো, ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? বাট সামনে এটা অতটা লাগবে না, এই জন্য আমি ওই এত ডিপলি যাচ্ছি না, ঠিক আছে? তাইলে এখন দেখো এখান থেকে এটা সাইন ল অনুযায়ী আমরা লিখলাম। সাইন লটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা যে বাহুটা নেব তার ঠিক অপোজিট সাইনের কোনটা আসবে, ঠিক আছে? তাহলে ও এ যখন নিয়েছিলাম তখন কি আসবে? অপোজিট কোণ কোনটা? বিটা, তাহলে বিটা সাইন বিটা। ওবি যখন নেব, ওবি কোনটা? এটা, তাহলে ওবি নিলে তাহলে অপোজিট কোণ কোনটা থাকে? আলফা থাকে, তাহলে কি আসবে? সাইন আলফা আলফা হবে। আর ওসি যখন নেব তখন তার অপোজিট কোণ কি আসবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? এখন দেখো এখানে এই ভেক্টর, এই যে ও এ সমান সমান কি? ও এ সমান সমান এর মানটা লিখি ভেক্টরে, তাহলে কি আসবে? এ আসবে। তাহলে এ ডিভাইডেড বাই কি আসবে? সাইন বিটা, ঠিক আছে? বা তুমি যদি এটাকে আরেকটু প্রপার ওয়েতে ডিনোট করতে চাও যে এক্স ওয়াই দ্বারা, ঠিক আছে? তাহলে তুমি এখানে এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, বা এর দ্বারাও বোঝা যায়, অসুবিধা নাই। তাহলে ওবি সমান সমান কি আসবে? ওবি কোনটা ছিল? এইটা। তাহলে ওবি সমান সমান কি? তার বি এর মানটা, তাহলে সাইন আলফা, ঠিক আছে? এখন বলো যে ওসি সমান সমান তো আর, এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি ভাঙায়া কি লিখতে পারি? এ প্লাস বি। সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটাকে সাইন আলফা প্লাস বিটা কি বলা যায় কোঅর্ডিনেট সিস্টেম সাইন অনুযায়ী? এ ভাই সবাই কি এটা জানি? জি স্যার জানি। ওকে, তাইলে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটাকে আমি কি বলতে পারি? সাইন আলফা প্লাস বিটা, তাই না? এটা কিভাবে আসছে? ওই যে কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? এইখানে এই ঘরটা কিসের ঘর স্যার? অলের ঘর, ঠিক আছে? এই ঘরটা কিসের? অলের, এটা সাইন কোসেক, সাইন কোসেক, তারপরে এটা কি আসবে? টেন কট, টেন কট, আর সেক কস। কস। এখন দেখো সাইন 100, যেহেতু এটাকে আমি 2 ইন্টু 90 বলতে পারি, তাহলে 2 ইন্টু 90 যদি লিখি তাহলে সাইন সাইনই থাকবে, তাই না? চেঞ্জ হবে না। তাহলে 2 ইন্টু 90 বললাম, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে?
2 × 90 এখানে, দেন এই পজিশনটা ধরো আলফা প্লাস বিটা এখানে আসলো, তাহলে সাইন তার নিজের জায়গায় পড়ছে না, তাহলে এখানে মাইনাস হবে না, তার মানে কি আসবে, সাইন আলফা প্লাস বিটাই হবে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা বলতে পারি। এখন দেখো আলাদা আলাদা লিখতে পারি না এখান থেকে, যে এইটা সমান সমান এইটা বলতে পারি, এইটা সমান সমান এইটা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে লিখতেছি, দেখো দেখো যে a ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, r ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো তো আমি যদি লিখতে চাই যে কি a এর ভ্যালুটা, তাহলে কি লিখতে পারবো, a ইজ ইকুয়াল টু r ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক না, এটা হচ্ছে a এর ভ্যালুটা। আর যদি b এর ভ্যালুটা লিখতে চাই তাহলে কি লিখতে পারি, যে বিটা কি ছিল, সাইন b ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু r ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে b ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কত আসবে, r ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এখন তো কাজ হয়ে গেছে। তাহলে এখান থেকে b এর ভ্যালুটা কি বলতে পারি, যে b ইজ ইকুয়াল টু r সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, এখন দেখো এটা কি, এটা এখন আমাদের বুঝার ব্যাপার। এই যে ভ্যালুটা পাচ্ছি বা এই যে কম্পোনেন্টটা পাচ্ছি, এটা হচ্ছে এই অ্যাক্সিসটা, আর বি কোনটা, এইটা। এখন আমরা কি বলছি, এটা অ্যানাদার মেথড অফ রেজুলেশন। আমরা যখন এইটাকে যদি ধরো আরটাকে যদি আমি ভাঙাইতাম, তাহলে আর ভেক্টরটাকে ভাঙাইলে কি লিখতে পারতাম, এখানে আর কজ আলফা লিখতে পারতাম না এই অংশটাতে, আর এই অংশটাতে কি লিখতাম, আর সাইন আলফা। কিন্তু ওইটা কখন লিখতাম, যখন 90 ডিগ্রি থাকতো। ঠিক না, যখন আর ভেক্টরটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙাইতাম। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, যদি তুমি আলফা প্লাস বিটার অ্যাঙ্গেলটাই 90 ডিগ্রি বসায় দাও, তাইলে কাহিনীটা কি হচ্ছে, আলফা প্লাস বিটা 90 বসাও এখানে, তাহলে এটা কি হবে বলো তো, 90 সাইন 90 মানে কত, 1 সাইন 90 মানে 1। এখন দেখো এইখানে বিটা ইজ ইকুয়াল টু, একটা জিনিস দেখো, আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, এটা বুঝার জন্য, ঠিক আছে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বসালেই তো আমাদের ওই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অনুযায়ী, রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট অনুযায়ী এটা কম্পোনেন্ট করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমি বিটার ভ্যালুটা বসাইতে চাই, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, 90 মাইনাস কত আলফা, লিখা যায় না, তাহলে এইখানে 90 মাইনাস হ্যাঁ। আলফা বসায় দাও, তাইলে আর সাইন 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত, আর কজ আলফা, sin alpha কজ cos আসবে কি? alpha কারণ 90 1 ইন্টু 90, ঠিক না, তাহলে সাইনটা কি হ্যাঁ, হয়ে যাবে, বিজোড়। যেহেতু বিজোড় সংখ্যক, তাহলে সাইনটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। তাহলে এর ভ্যালুটা এখন কি দাঁড়াচ্ছে, আর কজ আলফা দাঁড়াচ্ছে না, যদি এই ভ্যালুটা আমি বসাই এখানে ইনপুট করি। তাইলে এখন দেখো এইটা আসার কথা ছিল কিনা, যদি এইটা পুরাটা পারপেন্ডিকুলার হতো, তাহলে এখান থেকে আমি সাপোজ এই জিনিসটা এখন দাঁড়াচ্ছে হচ্ছে যে তোমার এরকম টাইপের, ধরো এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি, এটা সাধারণ নিয়মে চলে আসে। হ্যাঁ চলে আসে না। এখন দেখো এটা হচ্ছে আর, ঠিক আছে, তাহলে এই কোণটা কত, আলফা কোণ, তাহলে এইখানে এই কম্পোনেন্টটা এর ভ্যালুটা কত আসবে, কম্পোনেন্টটা কত আসবে, আর কজ আলফা হবে না, আর কজ আলফা, দেখো এই জিনিসটাই কিন্তু আসছে যদি 90 হতো, বাট এইখানে কি আমরা 90 নিয়ে করছি, 90 নিয়ে করিনি। আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছো? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এটা ঠিক সিমিলারলি তুমি এখানে আলফা প্লাস বিটা 90 বসাও, তাহলে কত, এটা 1 আসবে, তাহলে এটা কি আসবে, আলফা, তাহলে এখানে কি আসবে, বিটা আসবে। তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু, তুমি যদি এই ভ্যালুটাই যদি এখানে ইনপুট করো, তাহলে এখানে তোমার বি ইজ ইকুয়াল টু কি আসবে, বি ইজ ইকুয়াল টু আসবে আর সাইন বিটা। কথাটা কি বুঝতে পারছো? তাহলে এটা হওয়ার কথা ছিল না, এই কোনটা বিটা না, জি ভাইয়া। হচ্ছে তো, ঠিক আছে কি? হ্যাঁ। কারো কোনো কোশ্চেন? দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। জি ভাইয়া বুঝছি। ভেরি গুড। দেখো এটা জাস্ট হচ্ছে অ্যানাদার মেথড, এটা তোমরা কোথাও অ্যাপ্লাই করবাও না, ঠিক আছে, বাট হচ্ছে শিখাই দিচ্ছি, ঠিক আছে, জেনে আচ্ছা রাখো। ভাইয়া, সাইন লটা ইউজ করলে এটা কি উচ্চ মাধ্যমিকে? ম্যাথমেটিক্সে আছে, হ্যাঁ
ও ভাই আমি আজকে ফার্স্ট দেখলাম, কলেজে ভর্তি হই নাই তো এখনো, তাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পেয়ে যাবা সামনে। হ্যাঁ, আর এবার দেখো আরেকটা ঠিক সাইন ল এর অনুযায়ী আরেকটা আছে কোসাইন ল। ঠিক আছে, কোসাইন ল অনুযায়ী কি আসবে তার, এটা তো আমরা পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা। ঠিক আছে, তাইলে কোসাইন বরাবর যেটা আসবে সেটা কি হবে, কোসাইন বরাবর হবে হচ্ছে তোমার রেজাল্টেন্টটা, কোসাইন ল। দেখো এইটাতে তোমরা হতাশ হইও না যে ভাইয়া এটা কি পড়াচ্ছেন, অ্যাপ্লিকেবল কিভাবে করব, দরকার নাই। ঠিক আছে, দরকার নাই, এটা জাস্ট জেনে রাখো, শিখে রাখো, এতটুকু, আর কিছু না। ওকে, কোসাইন লটা দেখি। কোসাইন লটাকে কি বলতাছে, যে এখান থেকে আমরা একটু ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো কোসাইন ল হচ্ছে ওসি স্কয়ার। যদি তুমি এই ত্রিভুজ এটাকে কল্পনা করো, তাহলে এখানে আমরা কি তার অতিভুজ কোনটা, ওসি না? তাহলে কোসাইন ল বলতাছে যে এটাও ম্যাথমেটিক্সে, এটাও তোমাদের ভেক্টরিক্যালি প্রুফ করা পসিবল। ঠিক আছে, তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ও এ স্কয়ার প্লাস এসি স্কয়ার, ও এ স্কয়ার প্লাস এসি স্কয়ার। এতটুকু তো তোমরা জানো পিথাগোরাস অনুযায়ী। ঠিক আছে, এখন কোসাইন লতে বলা হয়েছে যে জি। এইটুকু হবে মাইনাস, মাইনাস কি আসবে, 2 ও এ ইন্টু ওসি, অর্থাৎ ও এ বাহু আর কি আসবে, এসি বাহু। তাহলে কি আসবে, 2 ও এ এসি ইন্টু কি আসবে, কজ, কজ অফ এই যে এ অ্যাঙ্গেলটা, এটার বিপরীত অ্যাঙ্গেলটা, তাহলে কত আসবে, 180 মাইনাস আলফা প্লাস বিটা। কোসাইন লটা কি বুঝতে পারছো? এটাও ম্যাথমেটিক্সে পাবা। যদি তোমরা একান্তই বুঝতে চাও, আমি আবারও বলতাছি, এটা তোমরা ভেক্টরিক্যালি প্রুফ করতে পারো, সেখানেও বুঝাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, বাট এটা ততটা নেসেসারি না। ঠিক আছে, তাহলে কোসাইন লটাকে আমি আরেকবার রিপিট করি, শিখে রাখো যে এই বাহুটা যদি আমরা বের করতে চাই, তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো, ও এ স্কয়ার প্লাস কি এসি স্কয়ার মাইনাস অফ ও এ ইন্টু কত, এসি, কজ অফ এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে শেষ। তাহলে এখানে দেখো ওসি স্কয়ার কি ছিল, আর, তাহলে এখানে কি আসবে ভাইয়া, আর স্কয়ার। তাহলে এই যে এখনই তো আমাদের রেজাল্টেন্ট পেয়ে যাচ্ছি, ঠিক না? তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তারপরে এটাকে কি লেখা যায়, কজ 180 মাইনাস আলফা প্লাস বিটাকে কি লেখা যায় বলো তো, কজ আলফা প্লাস বিটা লেখা যায় না? এটা হচ্ছে কি তার রেজাল্টেন্ট ফরম্যাট। তুমি এখানে অ্যাঙ্গেল বসায় ক্যালকুলেশন করে দেখতে পারো, সেম জিনিস আসবে। সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? জি ভাইয়া। হ্যাঁ।